হাতে 10 টাকা দামের সুজির প্যাকেট থাকলে আর চিনি থাকলে অতি সহজে এই সুজির মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। 1 বাটি সুজি শুকনো খোলায় একটু ঘামিয়ে নিতে হবে। শুকনো খোলায় কিছুক্ষণ ঘামিয়ে নেওয়ার পর যে বাটিতে সুজি নিয়েছি ওই বাটিরই 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি দুধ না থাকে আপনারা জল দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন। আর স্বাদ মতো একটু লবণ। একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। সুজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সুজির ডোটা হালকা গরম থাকতেই গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সুজির ডোটাকে ভালো করে মেখে মসৃণ করে নিয়েছি। এখন অল্প অল্প লেচি কেটে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নেব। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, আমি চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। একটা বানা হয়ে গেছে, একই রকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মিডিয়াম আছে, 2-3 মিনিট ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে ভাজলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, তখন রস ঢুকতে চাইবে না। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একই রকম করে সবগুলো ভেজে নিতে হবে। এদিকে শিরা বানার জন্য যে বাটিতে সুজি নিয়েছি ওই বাটির 1 বাটি চিনি, 1 বাটি জল আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। যখন নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে ওই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। কালারটা ভালো আসার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। মিষ্টিগুলো এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। অবশ্যই বাড়িতে সুজি দিয়ে মিষ্টি বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন।